প্রতিদিন তুই আমার কাছ থেকে একটা গল্প শুনিস। আজকে আমি গল্প বলবো না, আজকে তোর কাছ থেকে আমি একটা গল্প শুনবো। দাদি গল্প তো অনেক বড়, একটা ছড়া বলি। ছড়া বললে হবে। আচ্ছা, সংকল্প লিখেছেন কাজী নজরুল ইসলাম। থাকবো না গো বদ্ধ ঘরে, দেখবো এবার জগৎটাকে, কেমন করে ঘুরছে মানুষ যুগান্তরের ঘূর্ণিপাকে, দেশ হতে দেশ দেশান্তরে ছুটছে তারা কেমন করে, কিসের নেশা কেমন করে মরছে যে বিল লাখে লাখে, কিসের আশা করছে তারা বরং মরণ যন্ত্রণাকে। বাহ, খুব সুন্দর করে বলতে পারিস তো তুই। মা কি রে? চাচু। চাচু কি এনেছিস তো? দাদি তুমি জানো না চাচু যে নতুন চাকরি পেয়েছে, তাই এগুলো এনেছে। চাকরি পেয়েছিস? কই, আমি তো জানি না। আসলে মা অ্যাপয়েন্টমেন্ট লেটার হাতে পাওয়ার আগ পর্যন্ত তোমাকে জানাতে চাইনি। এই দেখো মা, আমার চাকরির অ্যাপয়েন্টমেন্ট লেটার। আলহামদুলিল্লাহ, আল্লাহ তোমার হাজার হাজার শুকর। খুব খুশি হয়েছে বাবা, খুব খুশি হয়েছে। চাচু আমার জন্য কি এনেছো? তোমার জন্য এই যে এটা তোর। কি এটা? খুলে দেখ তুই। জামা? হ্যাঁ, পছন্দ হয়েছে? হ্যাঁ, আমি আম্মুকে দেখিয়ে আনি। যা। মা এই যে এই শাড়িটা তোমার জন্য। পাগল ছেলে কাটতে দেখো, আমার এরকম শাড়ি কেন? নাও না। আচ্ছা, তুই কি সত্যি সত্যি পাগল হয়ে গেছিস? এত রং চোখের শাড়ি আমি পরি? হ্যাঁ, আমি পরেছি কখন, দেখেছিস? এত কথা শুনতে চাই না মা, আমি দিয়েছি, তুমি এটা পরবা। আর দেখো ভাইয়া ভাবি রুমার জন্য কত কিছু আনছি। বাহ, ভালো করেছিস, যা ওদিকে দিয়ে। তুমি আমার জন্য দোয়া করো মা। কি যে বলিস, তোদের জন্য দোয়া করবো না? আমি সারাক্ষণ তোদের সবার জন্য সব সময় দোয়া করি। আল্লাহ তোদেরকে সুস্থ রাখো, ভালো রাখো। থ্যাংক ইউ। আল্লাহ তোমার কাছে লাখো লাখো শুকরিয়া আল্লাহ।